স্টেটসম্যান এবং দৈনিক স্টেটসম্যান তারা আয়োজন করেছিলেন বেস্ট ফেস বেস্ট ড্রেস একটা অ্যাওয়ার্ড, যেখানে বিচারক হিসেবে উপস্থিত থেকে আমি সত্যিই ধন্য। স্টেটসম্যান আমাদের ছোটোবেলার একটা নস্টালজিয়া। আমাদের বেড়ে ওঠার সময়ে স্টেটসম্যান পড়াটা একটা বাধ্যতামূলক ব্যাপার ছিল। আজকে বহু বছর বাদে সেই স্টেটসম্যানের অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই ধন্য। এবং স্টেটসম্যান মানেই হচ্ছে একটা সময়ে আমাদের ইংরেজি শিক্ষার পাঠশালা। বাবা বলতেন যে ইংরেজি শিখতে গেলে আগে বাংলা ভালো করে স্টেটসম্যানটা পড়, কারণ তখন তো ইংরেজি কাগজ বলতে খুব একটা কিছু ছিল না। কলকাতা থেকে অন্তত, বাইরে থেকে ভারতবর্ষে যেগুলো হতো হতো, কিন্তু কলকাতায় ইংরেজি বলতে স্টেটসম্যান, এবং সেইটা পড়েই বড় হয়েছি। আর যেটা সবচেয়ে ভালো লাগতো স্টেটসম্যানে, পরবর্তী সময় বেরিয়েছিল জুনিয়র স্টেটসম্যান। ডেসমন্ড রয় তার এডিটার ছিলেন। এটা অসাধারণ ম্যাগাজিন, ওরা অসাধারণ পেপার। জুনিয়র স্টেটসম্যান পড়তেও খুব ভালো লাগতো। ইংরেজি শিখেছি, তার বেশিরভাগ কৃতিত্ব স্টেটসম্যান। এবং পড়তাম প্রায়, আমার এমনি পড়ার হ্যাবিটটা হচ্ছে একটু উচ্চারণ করে করে জোরে জোরে পড়া। যেহেতু অভিনেতা, ছোটো থেকে অভিনয়ের নেশা ছিল, তাই খবরের কাগজ পড়াটা একটা হ্যাবিট ছিল আমার, উচ্চারণ পরিষ্কার করার জন্য। তার জন্য উচ্চারণ করে করে পড়তাম। স্টেটসম্যানও সেইভাবেই পড়তাম ইংরেজির জন্য। এবং আর একটা বিষয় স্টেটসম্যানের প্রচলনে, সেটা হচ্ছে একটা ভয়ের কারণ ছিল আমাদের স্টেটসম্যান। কারণ স্টেটসম্যানের নাট্য সমালোচনা, এমন একজন মানুষ তখন ড্রামা ক্রিটিক ছিলেন স্টেটসম্যানের, যাকে আমরা নিয়মিত ভয় পেতাম, যিনি তাবড় তাবড় বাংলা রঙ্গমঞ্চের অভিনেতাদের নস্যাৎ করে দিতেন, কাউকে রেয়াত করতেন না। আমি তাদের নাম বলছি না, স্বনামধন্য এবং শ্রদ্ধেয় মানুষ তারা, কিন্তু যে নাট্য সমালোচকের কাজটি করতেন, যাকে সত্যিই আমরা ভয় পেতাম রীতিমতো। রাজবাড়ি মানুষ, ধুতি পাঞ্জাবি, কালো মোটা ফ্রেমের চশমা, সাংঘাতিক ব্যক্তিত্ব তার। তিনি নাটক দেখতে আসতেন এবং নাট্য সমালোচনা করতেন। এবং যখনই শুনতাম যে তিনি আসছেন নাটক দেখতে আজকে, বলতে কি সত্যিই ধীরিয়ে ফেলতাম সেদিন, ভয় করতে। উনি নাটক দেখছেন, তার নাম ধরণী ঘোষ। ধরণীবাবুর নাট্য সমালোচনা হিসেবে আমাদের কাছে মহামূল্যবান ছিল। তো স্টেটসম্যান আমার স্মৃতিতে, আমার ছোটোবেলা, আমার নস্টালজিয়া ভীষণভাবে জড়িয়ে আছে। তার ফলে আজকে এত বছর বাদে সেই স্টেটসম্যানের একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। আমাকে আহ্বান জানানোর জন্যে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আগামী দিনে আরও ভালো কাজ করুন স্টেটসম্যান, আবার মাথা সোজা করে দাঁড়িয়ে থাকুন বাংলা স্টেটসম্যান এবং ইংরেজি স্টেটসম্যান। এই শুভেচ্ছা। না